পর্যটন শিল্পের অপার সম্ভাবনাময় নেত্রকোনা দুর্গাপুর উপজেলা। জেলা সদর থেকে ৩৭ কিলোমিটার উত্তরে এই উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমি, সোমেশ্বর নদী, মেঘালয়ের পাহাড়, বিজয়পুর সাদামাটির পাহাড় ও সাধু জোসেফ রানীকং মিশন ঘিরে সারা বছরেই পর্যটকদের আনাগোনা থাকে। এই এলাকাকে যথার্থ পর্যটন বান্ধব গড়ে তোলার দাবি স্থানীয়দের, আর সেই লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছে প্রশাসন। দুর্গাপুর থেকে দেলোয়ার হোসেন তালুকদারের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলার বিজয়পুরের সাদামাটি ২০১৭ সালে ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। এর আগে দীর্ঘদিন সাদামাটির এ পাহাড়ের মাটি কেটে বিক্রি করা হয়েছে। এক পর্যায়ে সরকার মাটি কাটা বন্ধ করে দেয়ায় এসব কাটা স্থানে পানি জমে পরিণত হয়েছে নয়নাভিরাম লেকে। এছাড়াও রয়েছে চীনামাটির পাহাড়, সোমেশ্বরী নদী, নীলপানির হ্রদ, রানীখং মিশন, বিরিশিরি কালচারাল একাডেমি, টঙ্ক আন্দোলনের নেত্রী রাসমণি স্মৃতিসৌধ, পাহাড়ি নৃগোষ্ঠী ছাড়াও দর্শনীয় বিভিন্ন স্থান। এসব স্থানের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন পর্যটকরা। এখানে কালচারাল একাডেমিতে দেখলাম যে ভালো অনেক জিনিসপত্র আছে, পুরাতন জিনিসপত্র, যে সমস্ত জিনিসপত্র আদিবাসীরা পাহাড়িরা আগে ব্যবহার করতেন সেই জিনিসগুলো এখানে আছে। শহরের ব্যস্ত জীবন মানে চলতে চলতে ভালো লাগে না, যখন মন চায় যে একটু প্রাকৃতিক পরিবেশে একটু ঘুরে আসি, তখন আমরা এখানে আসি এবং ঘুরতে আসি। এখানে আগে তো লোক আসতো না, এখন অনেক আসে আর অনেক সুন্দর লাগছে আমার কাছে। এখানে পরিবেশটা সুন্দর, মুগ্ধ হয়ে গেছে। এদিকে অবকাঠামো ও যাতায়াত এবং আবাসন সুবিধাসহ এ এলাকা ঢেলে সাজালে দিন দিন আরও বাড়বে পর্যটক সমাগম। এতে এ এলাকা অর্থনৈতিকভাবে হয়ে উঠবে সমৃদ্ধ, এমনটাই দাবি পর্যটকদের। বিলুপ্ত প্রায় তৈজসপত্র বলেন অথবা বস্ত্র বলেন অথবা অলংকার বলেন, সেগুলো আমরা আমাদের গারোগ্রাম, হাজুংগ্রাম এবং কোচগ্রাম থেকে বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে সংগ্রহ করেছিলাম। সাদামাটি উত্তোলন বন্ধের ফলে যে সাদামাটির একটা প্রাকৃতিক সৌন্দর্য সেটি অনেকটা বেড়েছে। মাটি উত্তোলন করা বন্ধ হয়ে গেছে, এখন দেখতেও ভালো লাগে, অনেক পর্যটক আসে, আমরাও আসছি দেখতে। এলাকাটি পর্যটন বান্ধব করতে এরই মধ্যে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা পর্যটনকে এ বিষয়ে আগেই আমরা পত্র দিয়েছি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে, যাতে করে এই পর্যটকদের জন্য সুবিধা আরো বৃদ্ধি করা যায়, বিশেষ করে পর্যটকদের নিরাপত্তার জন্য। আশা করছি হয়তো বছর নাগাদ কিছু উদ্যোগ আপনারা দেখতে পাবেন। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।